এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। অন্তিম পর্ব। সরকার বাড়ির পারিবারিক কবরস্থানের একটি নির্দিষ্ট জায়গায় বসে আছে তামিম সরকার। চোখের মোটা চশমা থেকে পরিষ্কার করছে দৃষ্টি সেই দূরত্বের কবরের ওপর। থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। একটু পর নিজের কাঁধে একটা হাত অনুভব করে তামিম সরকার। আজ মন খারাপ করে বসে আছিস শয়তান সরকার? তামিম সুবার হাত ধরে তাকে নিজের পাশে বসায়। তুমি এত দেরি করলে যে আসতে? সবসময় পাশে থাকো কেন সকাল? সুবা তামিমের চোখে হাত রাখে। আমি তো সবসময় আপনার সাথে আছি, এই বাতাসের মতো। মাঝে মাঝে চোখ বন্ধ করে অনুভব করবেন, দেখবেন আমি পাশে আছি। তামিম চোখ মেলে তাকায়, আর একটা শুকনো ঢোক গেলে তারপর সামনে তাকায়। আজও সে সুবার স্বপ্ন দেখলো। সুবাকে অনুভব করলো, তাকে কল্পনা করলো, কিন্তু ছুতে পারলো না। তামিম আবারও সুবার কবরের দিকে তাকায়, তারপর উঠে গিয়ে সামনে দাঁড়ায়। আমাদের বিয়ে হলো, কিন্তু সংসার হলো না। তামিম সরকার সবই পাইলো, কিন্তু সুবারে পাইলো না। এভাবেই গত 9 বছর যাবৎ তামিম সুবার কবরের সামনে এসে বিভিন্ন কথা বলে। মাঝে মাঝে নিজের কাটানো মুহূর্তগুলো, তো মাঝে মাঝে নিজের মতো পাগলামো করে। এই তো সেদিনের কথা। তামিম সুবা সহ তার পঞ্চপাণ্ডব কলেজে ভর্তি হলো। তাদের পরীক্ষা দেওয়ালো, কিন্তু তারা কেউ আর রেজাল্ট দেখতে পেল না। বোম ব্লাস্টে তামিমের পঞ্চপাণ্ডব সহ সুবা নিহত হলো। প্রথম তামিম কিছুতেই বিশ্বাস করতে পারেনি এই খবরটি। তার সন্তানদের মতো পাঁচসঙ্গী আর নেই এই দুনিয়াতে। তার প্রাণের থেকেও প্রিয় শখের বউ চিরতরে বিদায় নিয়েছে দুনিয়া থেকে। পুরো ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে তামিমের 57 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। খানিকটা আধপাগল হয়ে গেছে বলা চলে। তারপর 2 বছর সময় লাগে তামিমের নিজেকে সামলাতে। সরকার বাড়ির কবরস্থানে তার 6 জন প্রিয় মানুষকে কবর দেওয়া হয়েছে। প্রতিনিয়তই দেখতে আসে তাকে। মাঝে মাঝে ঘাস পরিষ্কার করে, ফুল দেয়। নিজেকে নিজের সাথে কথা বলে তামিম। তামিমের জন্য সব থেকে কষ্টের ছিল যখন সে জানতে পারে সুবা প্রেগনেন্ট ছিল। হয়তো সুবাও কিছু বুঝতে পারেনি। পারলে হয়তো তামিমের সিনেমাটিক স্টাইলে সারপ্রাইজ দিত। হয়তো বলতো, শয়তান সরকার, আপনার টিম মেম্বার বাড়ছে। প্রায় 3 বছর ধরে তামিম জানতে পারে এসবের পেছনে কার হাত ছিল। তার বড় ফুপি মুফলেস বসু নাসির উদ্দিন। তামিম সবাইকে পরপারে পাঠায় ঠিক, কিন্তু তার মনে আফসোসের শেষ নাই। হয়তো সে আরেকটু সতর্ক হলে আজ এভাবে ছড়াছড়া হতো না। তামিম এক এক করে তার পঞ্চপাণ্ডবের খবরগুলো ভালো মতো দেখে। তারপর সুবার খবরের সামনে দাঁড়ায়। কেমন আছে সকাল? এই একটা কথাই তামিম বারবার বলে, তার সকাল কেমন আছে, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করে না সে তার সকালকে ছাড়া কেমন আছে। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। পাপিষ্ঠ পুরুষ হয়তো কবর থেকে, তার পবিত্র নারীগুলো দুনিয়াতে। তাহলে আমার বেলায় কেন উল্টে হলো সকাল? তুমি কেন বেঁচে থাকলে না আমার সাথে? টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ছে তামিমের। সে চাইলেও তার সকালকে তার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আর ফিরিয়ে আনতে পারবে না। মৃত মানুষদের কি ফিরিয়ে আনা যায়? তামিম কবরস্থান থেকে বেরিয়ে সোজা পোড়া বাড়ির দিকে চলে যায়। গিয়ে মাঝে বসে পড়ে। বারবার মনে হচ্ছিল একটু পরে সাকিব এসে কিছু একটা উল্টোপাল্টা কথা বলবে আর তার হাতে মার খাবে। রফিক এসে নিজের পেট দিয়ে আফসোস করবে। মাহির নিজের ফিটনেস নিয়ে তামিমকে প্রশ্ন করতে থাকবে। মফিজ তার মাথায় নতুন তেল দিয়ে জিজ্ঞেস করবে তার মাথায় চুল উঠলো কিনা। মানিক এসে বলবে আজকে থেকে ফর্সা লাগছে কিনা। রাতে নাইট ক্রিম মেখেছিল সে। তারপর তার সকালে এসে বলতে কেন তামিম তাকে চুমু দিল না। বের হওয়ার আগে আই লাভ ইউ শয়তান সেমডি কেন বলল না। তামিম পোড়া বাড়ির চারপাশে ভালো মতোই দেখতে থাকে। সবাই ফাঁকা, তারপরও কেমন খাঁকা করছে। কেউ নেই। আজ তামিম সরকার একা, আর কেউ নেই। শুধু আছে আফসোস আর এক বুক ভর্তি যন্ত্রণা। আল্লাহ, আমি তো পাপী। আমার পাপের শাস্তি তুমি দুনিয়াতেই দিলে। এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন আমায় আল্লাহ? তামিম আকাশের ওপরে তাকিয়ে কথাগুলো বলতে থাকে। এখন আল্লাহর সাথে কথা বলা ছাড়া তার যে আর কোনো কাজ নেই। এই পর্যন্তই ছিল এই পর্বের পার্ট। আর নিচে হচ্ছে লেখিকার নেট। ইহা একটি আজাইরা পার্ট ছিল, গল্প শেষ হয়নি। আর বলতে পারেন এক প্রকার প্র্যাঙ্ক করেছি। অতএব গল্প শেষ হয়নি। এইটা অন্তিম পর্ব দিয়ে আসলে উনি মজা করছে।